গুড মর্নিং ফ্রম টুমলিং। আজকে কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে যে আমরা দুদিনে একটুও রোদের দেখা মিলিনি, একটুও না। আর আজকে সকালে ঘুম ভাঙতেই দেখি সূর্যদেবের দেখা। সবাই তো মানে মিলে চিৎকার করে উঠেছে, এই সূর্য উঠেছে সূর্য উঠেছে করে। তো সূর্য উঠলে কিন্তু পাহাড়ে অসাধারণ দৃশ্য, যে জিনিস দেখার সেটা কিন্তু সূর্য উঠলেই আমরা দেখতে পাই। কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাচ্ছি, তার আগে দেখে না এই জায়গাটা আমাদের রুম থেকে কি সুন্দর লাগছে। এই যে আমাদের সূর্যদেব আর এই যে চলো আমরা বাইরে যাচ্ছি, ব্রেকফাস্টও করবো। তাছাড়া চলো দেখাচ্ছি আরো ভালো ভালো আমি ভিডিওগুলো দেখাচ্ছি। দেখে যে এরা আগে চলে এসছে, আমি শীতে তো কাঁপতে কাঁপতে উঠেছি। হ্যাঁ আমি উঠেই বলেছি যে আমার বর বলে দিয়েছে, এই দেখো কি সুন্দর। চলো আমরা এখন মনেস্ট্রি দেখতে যাচ্ছি ছোটখাটো। এরা বলছে নাকি খুব দমের প্রবলেম হচ্ছে, দেখি আমার হার্টটা ভালো আছে কিনা। একটু স্লিপিং বুদ্ধাটা ভালো করে, স্লিপিং বুদ্ধা একটু তোমাদের দেখিয়ে দিই যতদূর দেখানো। এভারেস্টও আছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা যাই। ওইটা ওইখানে যেতে পারবো না, এদের ছেলে হার্ট ভালো না। চল, এদের হার্ট ফাট ভালো না মনে হচ্ছে, সেই জন্য ওরা পারবে না। দেখি আমি যেতে পারি কিনা। রোদ উঠলে কিন্তু পাহাড়ের সৌন্দর্যই আলাদা, মেঘে ঢেকে থাকলে। আর মেঘটা নিচে দেখো কত সুন্দর লাগছে। ওই লোকটা বলছে যে পাহাড়েতে নীল আকাশ দেখাটাই হচ্ছে ব্যাপার। নীল আকাশ, হ্যাঁ অনেকটা চলে আসছে কিন্তু দেখো ওই যে মনেস্ট্রি, এই যে আমরা এসছি, আমাদের দম আছে। একটু ওই জায়গাটা কষ্ট হচ্ছিল, এখন অতটা না। আরে বৈষ্ণব দেবী হেঁটে উঠে এসছি। আর এটা কি চলে এসছি। ভগবান ডাকলে সবকিছু সম্ভব হয় মনে হলে। ও আমরা কোথায় এসেছি? এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, পুরো বুদ্ধা দেখা যাচ্ছে। অসাধারণ। হাই করে দিও তো কোথায়। আমরা মনে হচ্ছে এখানে উঠে এভারেস্ট জয় করে ফেলেছি। কেউ তাকাচ্ছি না এদিকে। কোথায় ওরা? ওই বসে রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ বসে রয়েছে সব। দাঁড়া ছবি তুলি তোমার। ওরা বলছিল উঠতে পারবো না। মনেস্ট্রি এসছে যখন, এখানে পাহাড়ে আসলেই মানে আমার একটা মনেস্ট্রি দর্শন করা চাই। উঠেই ছেড়েছে। ওরা বলছে হাঁপিয়ে যাবে। পেছনে কি আছে? পেছনে আমাদের স্লিপিং বুদ্ধা দেখো, পারফেক্ট সুন্দর। আর ভিউ এখান থেকে অসাধারণ লাগছে, বলার মতো না। ভীষণ। রাস্তাটা দেখো একবার গেছে কত দূর হেঁটে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে মনেস্ট্রি। চলো দেখে নিয়েছো তোমরা মনেস্ট্রি। চলো
চলো চলো এবার আস্তে আস্তে নামার পালা। দাঁড়া, এই জায়গাটা একটু খাড়াই আছে, কষ্ট। চোখ দৌড়িয়ে গেছে আর ওইখান থেকে তো আরো ভালো লাগছিল পুরো এভারেস্ট ফেভারেস্ট সব দেখো। হ্যাঁ এই দেখো আমরা চা খাচ্ছি, আমি মা সবাই খাচ্ছি, কিন্তু মারা খাচ্ছে চা, আমিও চা খাচ্ছি সঙ্গে। অনেক তো খিদে পেয়েছিল রাত্রিরে, চা খাচ্ছি। ওরা খাইনি, আমরা শুধু খেয়েছি চা। পেটু তো আসছে না, বেটু গ্যাসের ওষুধ আনতে বলেছে। তুই ব্রেকফাস্ট করবি না? ব্রেকফাস্ট করবো, কিন্তু লোকেরা ব্রেকফাস্ট করছে, আমরা শুধু এখানে চা খাচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, নিয়ে নিয়েছি। আমরা ডিম খাচ্ছি। আমার মেয়ে ডিম ছাড়াতে বসেছে। এখানে হচ্ছে বয়েলড এগ দুটো, এটা কি একটা বেশ নাম বললো, কি ইটালিয়ান ব্রেড টাইপসের। এখানে আছে সবজি, রাইসও দিয়েছে। পেটু কেমন খেতে? ফাটাফাটি খেতে। বলছে এটা কি বললে তোমরা? নান নয়, এটা কি ইটালিয়ান, কি তিবেতিয়ান ব্রেড, সরি। দারুণ খেতে, ভালো তো। আমার মেয়ে রাইসটা প্রথমে নিয়েছিল, দিয়ে বলছে খাবে না, আমিই খাচ্ছি। রাইসটা খুব ভালো, পুরো বাড়ির যেরকম আমরা ভাত ভাজা করি, ভাত ভাজা খাই আমরা, ওরকম টেস্ট। ভালো, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই টোটাল যে প্ল্যাটারটা দেখছেন, জোরে প্ল্যাটারটা দেখছেন, ডিশটা এগুলো পুরোটাই হচ্ছে নেপালের ডিশ। ঠিক আছে, তো অথেন্টিক বলাটা ভুল হবে, কাইন্ড অফ নেপালিয়ান ডিশ বলা যেতে পারে। ব্রেকফাস্ট দেখা যাক, ট্রাই করছি। আর এটা কি খাচ্ছ? এটা হচ্ছে টিবেটিয়ান ব্রেড বলছে, কিন্তু খেতে খুব ভালো, আমি খেলাম একটু, দেখে ভালো তো আমার খেতে। মনে হচ্ছে লুচি। হ্যাঁ, না না, খেতে টেস্টটা একটু আলাদা টেস্ট। কি হলো? আমি দেখেছি যখন ওরা বানাচ্ছিল। আমার ভাগেরটা খাবে না কেন? এই যে আমার মহারাজ ডিম সেদ্ধ খায় না, ওর ভাগেরটা নিয়ে আমাকে দিয়ে দিল। A few moments later. আমরা এখন সবাই রেডি হয়ে পড়েছি, আমরা সান্দাকফুর পথে রওনা হব। এই যে আমাদের সব গ্যাং ব্যাং দেখে নাও, সবাই রেডি। সবাই এখন নেট এখানেই পেয়েছে, সেজন্য বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে নিচ্ছে। কি করব, করাই যাচ্ছে না, না হলে আমাদের। চলো এবার সান্দাকফুর দিকে রওনা হই আমরা। আমরা সাইট সিন করতে করতেই যাবো সান্দাকফুতে। যা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাবো এবার, দেখতে থাকো। যদি রেড পান্ডা, চিতা এসব দেখতে পাই। এই দেখো আমাদের ব্ল্যাক পান্ডা বসে আছে ভাই। ইতনা সমাজ তুম কিলোমিটার হাতি রাখলো। এই যে এখন চেকিং চলছে, সবাই কিন্তু বেটুর আইডি কার্ড দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা
অসাধারণ ভিউ দেখতে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো কি অসাধারণ, মানে অসাধারণ যাকে বলে। আমরা ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। এখানে ফটো তোলা যাবে না, অ্যালাউ নেই। তো এই ভিউটা যেখানে আমরা দেখতে নেমেছিলাম সেটা ছিল গৌরীবাসে। অসাধারণ একটা ভিউ দেখলাম, সেজন্য দাঁড়িয়েও পড়েছিলাম। আর একটা কথা, যে এই যে সমস্ত হোমস্টেগুলো বলো বা হোটেলগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবই নেপালের দিকে পড়ছে, সেটা তোমাদের আগেও বলেছিলাম। আর অপোজিটে হচ্ছে ইন্ডিয়া। রাস্তাটা যেটা গেছে সেটা কিন্তু একটা শুধুমাত্র বর্ডার হিসাবে গেছে। কীরকম অদ্ভুত মানে ব্যাপার বলো। এই দেখো এবারে আমরা রওনা দিচ্ছি সান্দাকফু রাস্তায়। আমরা ভেবেছিলাম, আমরা মানে শুনেও এসছি যে সান্দাকফুর সত্যি রাস্তা কিন্তু মারাত্মক খারাপ, মারাত্মক চড়াই আর খুব খারাপ। মানে যাদের কোমরের প্রবলেম আছে বা যারা একটু বয়স্ক হতে পারে, মানে ব্যথা বেদনা, তাদের ক্ষেত্রে প্রচণ্ড টাফ এই রাস্তায় কিন্তু জার্নি করাটা। এখনও বলবো টাফ, আমি এখনও বলছি না যে এখনও খুব ভালো হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা রাস্তা কিন্তু তৈরি হয়ে আছে। মানে নতুন করে যে রাস্তা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। মানে অনেক রাস্তা, নাহলে কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায় মানে বিচ্ছিরি রাস্তা। বিচ্ছিরি রাস্তা আমরা পাবো, অবশ্যই পাবো। এই দেখো এখানেও একটু একটু জায়গায় মানে পাবো এবড়ো খেবড়ো জায়গা। যারা পিছনে বসে থাকবে তাদের অবস্থা কিন্তু প্রচণ্ড টাইট অবস্থা হয়ে যাবে। মানে বুঝতেই পারছো যা রাস্তার অবস্থা দেখে। এইটা তো শুধুমাত্র মানে শুরুয়াত যাকে বলে, এখনো আগে অনেক বাকি আছে। বলতে বলতেই দেখো সবাই দুলতে শুরু করে দিয়েছে। একদম ঠিকঠাক আছো তো সবাই পিছন দিকে? বললো হ্যাঁ হ্যাঁ একদম। আমার বোন তো একেবারে দরজা ধরে বসেছে, কারণ না যদি কোনো রকমভাবে বাই চান্স ছিটকে না চলে যায়, এত ঝাঁকুনি তো ওর জন্য ভয় ভয় বসেছে। আর এই যে এখনও পর্যন্ত আমাদের এই রাস্তা এখনও শেষ হয়নি। কিছুটা আমরা তৈরি রাস্তায় এসেছি, আবার এই রকমভাবেই চলে যাচ্ছে এই পাথরের রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছি এখানে সাইডে সাইডে সব বস্তা রাখা আছে, তার মানে কাজ কিন্তু হবে, মানে বন্ধ হয়নি, আস্তে আস্তে হবে। দেখো পাহাড়ের রাস্তায় একটু তো সময় লাগবেই না, জিনিসপত্র তোলা আনা এই সমস্ত করতে তো টাইম তো লাগবেই, তাই না? তো সেজন্য মনে হয় না দেরি হবে, তাড়াতাড়ি রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ সমস্ত এগুলো রাখা রয়েছে, সেগুলো কিন্তু বসাতে মানে যতক্ষণ লোকেরা এসে তাড়াতাড়ি রাস্তা আশা করি তৈরি হয়ে যাবে। তবে আমি এখনও বলবো যে এখানে যাদের কোমরে লাগা বা ব্যথার সমস্যা আছে তারা কিন্তু সত্যি এসো না, এটা কিন্তু প্রচুর মানে টাইট রাস্তা বলতে পারো। দেখো আবার শুরু হয়ে গেছে নতুন রাস্তা, আর এখানে দেখো পুরো মেঘে আবার ঢেকে গেছে। মানে আমাদের কপালে এবারে মানে মেঘ আর মেঘ, মেঘ আর পিছু ছাড়ছে না। মানে এই কিছুক্ষণ আগে রোদ্দুর দেখে এলাম, রোদ ঝলমল করছে, আবার একদম মেঘে যেন ছেয়ে যাচ্ছে। দুটোই সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, রোদটাও একটা অন্যরকম দৃশ্য লাগছে। পাহাড়ে রোদ পড়লে তো মানে মারাত্মক রকমের সুন্দর লাগে দেখতে সব কিছু। আবার কুয়াশাটাও মানে একটা মনে হচ্ছে না সাদা মেঘের মধ্যে দিয়ে একদম যেন চলে যাচ্ছি, সেটাও খুব ভালো লাগছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো যে আমরা তো সান্দাকফু যাচ্ছি ঠিকই, কিন্তু রাস্তার মধ্যে কয়েকটা যদি মানে সাইট সিন থাকে সেগুলো করব বলেছি। তো তার মধ্যে একটা হচ্ছে কালীপোখরির লেক। তো সেজন্যই আমাদের কাছ থেকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের 50 টাকা করে পার হেড সবার নেওয়া হয়েছে। ওটা বলা হচ্ছে নেপালের টাকা, মানে নেপালে যেহেতু তুমি বর্ডার দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে, সেই জন্য নাকি ওটা নিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা শুনলাম সেটা হচ্ছে কালীপোখরি লেকে তুমি যেহেতু ঢুকছো, একটা ভিউ পয়েন্ট বলতে পারো, তো সেজন্য এই টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে। আগে নাকি এই টাকাটা ছিল না, রিসেন্টলি এটা হয়েছে। আমরা দেখো কি অবস্থা, দেখো দাঁড়ানো যাচ্ছে না। কালীপোখরি লেক, এটা হচ্ছে কালীপোখরি লেক। কথাও বলতে পারছি না, তুতলে যাচ্ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই যে ভিউটা একবার দেখে নাও। এখানে এরা ফটোশুট করছে, এরা
মেঘগুলো এত সুন্দর যাচ্ছে, মানে কিছু বলার নেই। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেয়ে একদম নামতে পারছে না, তাই গাড়ির ভিতরে ওকে রেখে দিয়েছি। সুকান্ত কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, অসাধারণ। যদি আমাদের ঠান্ডা লেগে যায় কি হবে? ঠান্ডা লেগে যায় কি যাবে জানি না, অসাধারণ। এই যে এখানে ডগের সাথে ফটো তোলা হচ্ছে। আমার ছন্তমন্ত দাদু বলে বাবালে বেটুকে কিসি করছে, দাঁড়া তুলে। তো দেখো এখানে ভিউটা অসাধারণ ভিউ, আর এত হাওয়া দিচ্ছে কথা বলতে পারছি না। এটা হচ্ছে কালীপুকুরি লেক, ভীষণ অসাধারণ। ওদিকে চলো দেখাচ্ছে বলে। এখানের ভিউটা দেখো, মেঘটা এত সুন্দর ভেসে যাচ্ছে, এইসব দেখা মানে কি বলবো, রোদ উঠেছে বলে আজকে সম্ভব হয়েছে এই দৃশ্য দেখা। কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আরে দেখো ছোট্ট ছোট্ট ডাকে চলে এসছে। আর মেয়েকে গাড়িতে তো বসে রেখেছে, কান্নাকাটি চলছে। কি হয়েছে বাবা? ঠান্ডা লাগছে, চলে বেশি করে দাঁড়ানো যাচ্ছে না, এবার বেরোবো। কটা লাগবে? 5টা লাল চা, 5টা লাল চা আর একটা। আরে আয় না রে, একটাও কোলে আসছে না। মেয়েকে নিয়ে তুমি ভিতরে চলে যেতে পারো, মেয়েকে নিয়ে ভিতরে জায়গা আছে। ফটো এই ভিডিও করছিলাম আমি, ফটো মান্না ডগি ফটো তুলে দাও। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বীভৎস হাওয়া দিচ্ছে, সেজন্য আমরা আর পারছি না। আমরা বললাম যে এবার একটু চা খেতেই হবে। এই যে সবাই দেখতেই পাচ্ছ এখানে চায়ের কাপ নিয়ে বসে আছে। মানে মারাত্মক ঠান্ডা, কি বলবো, মানে পারা যাচ্ছে না চা না খেয়ে। মানে চাটা আমি একটুখানি চুমুক দিলাম, তখন মনে হলো যেন যে না, আমার চোয়াল ফোয়ালগুলো মানে একটু যেন মানে ছাড়লো, পুরো জমে মানে কি বলবো বরফ হয়ে গেছিলো, এরকম মনে হচ্ছে। এই ট্রিপটা খুব ভালো হচ্ছে, ঠিক আছে, ওয়েদার আজকে খুব বেটার। হ্যাঁ, তো তারপরে সেকেন্ড থিং, সান্দাকফু যাওয়ার পরে দেন আমাদের আশা করছি আরো ভালো ওয়েদার আমরা পাচ্ছি, যেমন এখন তেমনি কালকেও আমরা সকালে ওয়েদারটা ভালো পাবো। আর নেক্সট ইয়ার চেষ্টা করা যাক আর একটা আমাদের আপকামিং ট্রিপ কোথায় করা যেতে পারে, এরকম লাইক অ্যাডভেঞ্চারাস ট্রিপ, ঠিক আছে। হ্যাঁ, আবার এই ইয়ারে হয়তো ছোটখাটো ট্রিপও কিন্তু আমরা করতে পারি, ইন্টারেস্টিং। স্যার আপনি কিছু বলবেন? আমার বলার মতো আমার বক্তব্যের বাইরে, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এখন। যেটা দেখতে এসেছিলাম সেটা ভিউটা পেয়ে গেছি একদম।
আমরা সান্দাকফু এই হলো আমাদের হোটেল সানরাইজ। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। চলো 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 ঢুকো। এই যে এখানে আমাদের রুমের জন্য কথা বলা হচ্ছে। এই দুটো বাজে তো। না না নেপালের ঘড়ি এটা দেখো তুমি আমার 2:30 2:13 ওখানে তো ঠিক আছে দেবো ওখানে দাঁড়াও। এটা নিচে কিচেন ডাইনিং। আমাদের রুম এবার দেখাচ্ছি। হ্যাঁ এটা জল। এই যে আমাদের স্পেশাল রুম। আমরা এখানে একসাথে থাকবো। चलो हम लोग देखी ढूकी इंटरनेट तो अभी लाइन आएगा तभी कितना बजे तक लाइन बना रहा है ना नीचे में रास्ते में पोल गिर गया था हवा के वजह से। अच्छा तो आज हो जाएगा ना। हाँ आज हो जाएगा। 3 दिन तो हुआ लाइन नहीं था लेकिन आज बनाने का आ गया आज शाम तक हो जाएगा। ठीक है। अच्छा यहाँ पे बेड में हीटर है ना। हाँ बेड हीटर है। डबल बेड का 300 सिंगल बेड का 200 है। अच्छा हीटर आलादा टाका उसका अभी फिक्स मत कीजिए क्योंकि लाइन आएगा तभी ना कनेक्ट होगा। लाइन होगा नहीं होगा मालूम नहीं। अच्छा लेकिन এখান থেকে ভিউ দেখা যাচ্ছে আর প্রত্যেকটা বেডের সাথে হিটার দেওয়া কিন্তু এখনো লাইন আসেনি। अभी लाइन आएगा तो तुम्हें মিরার আর এই হচ্ছে ওয়াশরুম। আমি বুকিং করলাম এই যে আমার ভিউ আমি এখানে দেখতে দেখতে ঘুমাবো। এই তবে আমার চশমা পড়ে গেছে আর এই যে ভিউ দেখো দুনি ঠিক আছে রুম অসাধারণ মানে রুম থেকে ভিউটা হেভি। কি করছিস ফটো তোলো তো। আমরা দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। মারাত্মক ঠান্ডা মানে রোদ্দুরটা চলে যেতে আস্তে আস্তে মারাত্মক ঠান্ডা হয়ে গেছিল আর সেজন্য সবাই লেপের তলায় ঢুকে শুয়ে পড়েছিলাম। তো এবার আমরা যাচ্ছি চা খেতে, শরীর একটু গরম করতে হবে।
খেতে যাচ্ছি, চলো নিচে। বিভৎস ঠান্ডা, আর কারেন্ট ছিল না এতক্ষণ এখানে। ওই বললাম কালকে পোস্ট পড়ে গেছিলো, সেজন্য কারেন্ট ছিল না। তো তাকে এসে গেছে, বিকালের মধ্যে ঠিক হয়ে গেছে। তো সেজন্য আমরা রুম হিটার বা ওই বেড যে হিটারগুলো, যেটা আমরা লেকচার জগতে ছিলাম সেখানে যেরকম ছিল, সেটা দেওয়ার কথা যখন বলি, দেখি গিয়ে যাই, নাহলে শোয়া যাবে না, অসম্ভব রাত্রিবেলা। চলো দেখি, চা খাই। চা খাচ্ছে আমি তো বলো এখান থেকে না মনে আমিও গেছিলাম দেখতে। আমরা চা খাচ্ছি কিন্তু গরম ধোঁয়া উঠছে, অথচ চা গরম থাকছে না। এ দুধ চা খাচ্ছে, লিকার চা, আর দুনি দুটোই খাচ্ছে, র প্লাস লিকার। এখানে হচ্ছে পকোড়া, স্ন্যাক্স। আমি এখন নেব। আমরা মনে হয় জীবনে প্রথম 7:30 থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়েছি, কেননা এখানে কারেন্ট নেই, অন্ধকার। আমরা এরকম ভাবে বসে আছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জমে যাচ্ছে হাত ফাত, গ্লাভস ফ্লাভস পরে আজকে শুয়ে পড়বো। তো এই দেখো অন্ধকার ঘুটঘুটে অবস্থা। জল নেই, কারেন্ট নেই, এই অবস্থা। জল আছে, পাওয়া যাচ্ছে। বেটুর অবস্থাটা দেখো। হ্যাঁ হ্যাঁ, একদম পিওর অ্যাডভেঞ্চার একদম। এইভাবে আমরা না, আমাদের হয়েছিল একবার গেছিলাম গঙ্গাসাগর গেছিলাম, এই তখন ঠিক সেম জিনিস হয়েছিল ওখানে, মানে ওই সোলার লাইট, ঠিক আছে, তখন লাইট পৌঁছায়নি, 9টার মধ্যে সব। হ্যাঁ হ্যাঁ, তখন ওই জ্বলতো, আর 9টার মধ্যে ডিনার করে কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে হতো। এই যে আমরা এখন কি করব জানি না ভাই, এরা কি করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।